নবীর সঙ্গে লাগিয়া মক্কার জমিন অদ্বিতীয় শ্রেষ্ঠত্বের অধিকারী হলো মদিনা মুনাওয়ারা জমিন, যেটা ব্যাধিগ্রস্ত ছিল, রুগ্ন শহর ছিল, ঠিক কিনা? যেখানে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যেত। ওই আশরাফ নগরীর দূষিত আবহাওয়ার কারণে সেই মদিনা নগরী নবীর হিজরতের কারণে নবীর সঙ্গে লেগে এটা শুধু সর্বশ্রেষ্ঠ নয়, সমগ্র বিশ্বের সকল ব্যাধিগ্রস্তের জন্য সমাধানকারী হয়ে গেল, ঠিক কিনা? বুখারী শরীফে আছে তুরবাতু আরদিনা শিফাউন লিসাকিমিনা। আমি নবীর হিজরতের শহর মদিনা মুনাওয়ারার পবিত্র মাটি খাকে সাবা, দুনিয়ার সমস্ত ব্যাধিগ্রস্তের জন্য সাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। হলো যে নবীর সঙ্গে লেগে, যে নবীর সঙ্গে সংযুক্ত হয়ে এই রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস 12 রবিউল আউয়াল লাইলাতুল কদর চেয়েও সর্বশ্রেষ্ঠ হলো যে নবীর সঙ্গে লেগে, নবীর সঙ্গে সম্পৃক্ত হয়ে আমরা যদি ওই নবীর উম্মত হইয়া আশরাফুল মাখলুকাত ইমানদার হইয়া দুনিয়ার সমস্ত আদর্শ, সমস্ত মতাদর্শ, সমস্ত ইজম, সমস্ত কৃষ্টি কালচার, মানব গড়া, মানব প্রদর্শিত সকবাদ মতবাদ মতাদর্শবাদ দিয়া ওই নবীর রঙে যদি নিজেকে রাঙিয়ে ফেলি, ওই নবীর সঙ্গে নিজেকে সংযুক্ত করি, তাহলে আমার দাম, আমার মান রবিউল আউয়াল মক্কার সমান নয়, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি উত্তম হবে কিনা? আল্লাহর কুল কায়নাতের উপরে সবচেয়ে শানওয়ালা, মানওয়ালা, ইজ্জতওয়ালা, আজমতওয়ালা, নিয়ামতওয়ালা, গনিমতওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ভরে কুল কায়নাতের মধ্য থেকে, কুল সৃষ্টির মধ্য থেকে, আসমানি জগৎ থেকে, এই পৃথিবীর জগৎ থেকে যার সম্পর্ক, যার বন্ধন, যার বন্ধুত্ব, যার নিসবত, যার কানেকশন আল্লাহ নবীর সাথে যত বেশি, তিনি অন্যান্য সবার চেয়ে তত বেশি শানওয়ালা। সুবহানাল্লাহ। মক্কার জমিন এই পৃথিবীর ভূমণ্ডলের সব জমিনের অন্যান্য জমিনের ন্যায় সাধারণ অত্যন্ত কঠিন পদার্থ, অত্যন্ত শক্ত পাথুরে ভূমি এই মক্কার জমিন, ঠিক কিনা? জমিনের গুণাবলী, জমিনের উপকারিতা, মাটির গুণাবলীর বিচারে বাংলাদেশের জমিনের মান গুণাবলী আরবের জমিন থেকে কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? সারা বছর ফল মূল, ফসল, শস্য, রিজিক উৎপন্ন হয়। এমন উর্বরা শক্তি বাংলার সোনার জমিনে আম, জাম, লিচু, কাঁঠাল খেয়ে বিচিটা ফেলে দেন, শ্বাস করতে হয় না, মাটির ভিতর গোপন করতে হবে না, ফেলে দিলেন, শ্বাসও করতে হবে না, সারও দিতে হবে না, যত্নেরও দরকার নাই।
একখানা গরু সহলতন বাজিত পেলই গরু সহলের মুখ আর হদুনের বদনজর আছে, এই বদনজরের মুখ, এই দুই মুখ বাজিত পেলই দেখবেন 1 মাস 2 মাস 15 দিন পরে সুন্দর অত্যন্ত সবুজ তরতাজা সারা গজিয়ে আম জাম কাঁঠাল লিচু গাছ হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? হ্যাঁ, এমন গুণ, এমন উর্বরা, এমন উৎপাদনী ক্যাপাসিটি মক্কার জমিনে আছে, বলে আছে। এরপর মক্কার জমিন, মদিনা মুনাওয়ারার জমিন, আরবের জমিন, শুধু 7 জমিন নয়, 7 আসমানের চেয়েও কোটি কোটি গুণ উত্তম, শ্রেষ্ঠতম, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, আজমতওয়ালা একমাত্র কারণ আল্লাহর নবীর মিলাদের জমিন হওয়ার কারণে। মক্কার জমিনের সাথে মদিনা মুনাওয়ারার জমিনের সাথে এই 7 আসমান 7 জমিনের কোন জমিনের সঙ্গে তুলনা করা যাবে? যাবে? কেউ যদি বলে বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরী, পাকিস্তানের ইসলামাবাদ, ইন্ডিয়ার দিল্লি, আমেরিকার নিউ ইয়র্ক মক্কা শরীফের মতো মুসলমানরা মান্য করবে? বেঈমান হবার ফতোয়া দিবে না? দিবে। তাহলে মক্কার জমিন অদ্বিতীয় শ্রেষ্ঠত্বের অধিকারী, যে মক্কা শরীফে 1 নেকি করলে বাইরে 1 লক্ষ নেকির সমান হয়, যে মদিনা মুনাওয়ারায় 1টি নেক আমল করলে অন্যান্য দেশে অন্যান্য শহরে 50,000 নেকির সমান হয়। এমন দাম, এমন মর্যাদা, এমন শান একমাত্র আল্লাহর নবীর সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে, নবীর শুভাগমনের শহর, নবীর হিজরতের শহর হওয়ার কারণে। ঠিক কিনা? ঠিক কিনা? এইভাবে নবীর আগমনের জমানা আল্লাহর সৃষ্টির সমস্ত জমানা আছে, সর্বশ্রেষ্ঠ জমানা নবীর উম্মত আদম থেকে জারুল্লাহ পর্যন্ত 1 লাখ কিংবা 3 লাখ 70,000 নবী রাসূলের মোকাবেলায় সর্বশ্রেষ্ঠ উম্মত। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কোরআনে করিমে আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাদিম মিনান নিসা। ওহে নবীর বিবিগণ, ওহে নবীর বিবিগণ, মুসলমানদের আম্মা জানগণ, শোনো শোনো, তোমরা সচেতন হও, সতর্ক হও, আপন মর্যাদা ময় সম্পর্কে ওয়াকিবহাল হও। যদিও তোমরা আরবের বিভিন্ন গোত্রের মহিলা ছিলে, বিভিন্ন বংশের নারী ছিলে, বিভিন্ন গোত্রের মহিলা ছিলে, যে তারিখ হতে, যে মুহূর্ত হতে, যে ক্ষণ হতে আমার নবীর বিবি হবার সৌভাগ্য অর্জন করলে, সে মুহূর্ত থেকে
দুনিয়ার কোন নারীর সঙ্গে কোন মহিলার সঙ্গে তোমাদের তুলনা করা চলবে না। উচ্চ জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শেষ। নবীর সঙ্গে যার সম্পর্ক হয়, যার বন্ধন হয়, বন্ধুত্ব হয়, কানেকশন হয়, সংস্পর্শ হয়, উনি আলাদা হয়ে যান। কে হয়ে যান? অদ্বিতীয় হয়ে যান, অতুল, অনুপম, দৃষ্টান্তবিহীন, উদাহরণবিহীন, বেমিসাল, বেনজির হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? এবার আপনারা বলুন, যে নবীর সঙ্গে লাগলে বেমিসাল, বেনজির, অতুল, অনুপম হয়, ওই নবীর কি মেসাল হইতে পারে? বলা যাবে নবী আমাদের মতো, সমাজের 10 জনের একজনের মতো, বড় ভাইয়ের মতো? উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। এটা কুফরি বক্তব্য। এটা কি কুফরি বক্তব্য? আল্লাহ সবাই আমার আরজ হলো রবিউল আউয়াল মাস বাড়িয়ে বাকিয়া গেল মাসের তুলনায় সর্বশ্রেষ্ঠ ফজিলতওয়ালা মাস। 12 রবিউল আউয়াল শরীফের রাত সৃষ্টির সকল রাতের চেয়ে শ্রেষ্ঠতম রাত। এমনকি লাইলাতুল কদর 1000 মাস সেই উত্তম, সেই লাইলাতুল কদরের চেয়েও উত্তম, শ্রেষ্ঠতম নবীর বেলাদতের মিলাদের রাত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। নবীর জমানা, আদমের জমানা থেকে শুরু করে ঈসা রূহুল্লাহর জমানা, সব নবীর জমানার চেয়ে সর্বশ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। মুসলমান 30 পারা কুরআন কারীম, এটা অন্যান্য আসমানি কিতাবের মতো একটা আসমানি কিতাব। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আমরা তো বলি, বলতে হয় এটা সর্বশ্রেষ্ঠ, এটা সর্বোৎকৃষ্ট। ঠিক কিনা? কেমনে হলো? তোরা তো আল্লাহর বাণী, ইনজিলও আল্লাহর বাণী, জবুরও আল্লাহর বাণী। 100 জয়বা আদমের উপর, ইব্রাহিমের উপর নাযিল হয়েছিল, এগুলো আল্লাহর বাণী। কোরআনও আল্লাহর বাণী। আল্লাহর বাণী তো সব একই মানের, একই মর্যাদার, একই মূল্যায়নে। ঠিক কিনা? কিন্তু বলি সর্বশ্রেষ্ঠ, তার কারণ কোরআন যার উপর নাযিল হলো উনি তো কারো মতো নহেন, কারো সমকক্ষ সমতুল্য নহেন, কারো সমসম নহেন। উনি তো দ্বিতীয়, উনি সর্বশ্রেষ্ঠ। এই কারণে তাওরাত, ইনজিল, জবুর 100 জয়বার চেয়ে কোটি কোটি গুণ উত্তম এই কোরআনে কারীম আল্লাহর নবীর উপর অবতীর্ণ হওয়ার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। মোহতরম হাজিরিন, আমার কথা শেষ। নবীর সঙ্গে লাগিয়া মক্কার জমিন অদ্বিতীয় শ্রেষ্ঠত্বের অধিকারী হলো মদিনা মুনাওয়ারা জমিন, যেটা ব্যাধিগ্রস্ত ছিল, রুগ্ন শহর ছিল। ঠিক কিনা? যেখানে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যেত। ওই আশরাফ নগরীর
দূষিত আবহাওয়ার কারণে সেই মদিনা নগরী নবীর হিজরতের কারণে নবীর সঙ্গে লেগে এটা শুধু সর্বশ্রেষ্ঠ নয়, সমগ্র বিশ্বের সকল ব্যাধিগ্রস্তের জন্য সাবাদানকারী হয়ে গেল। ঠিক কিনা? বুখারী শরীফে আছে তুরবাতু আরদিনা শিফাউন লিসাকিমিনা। আমি নবীর হিজরতের শহর মদিনা মুনাওয়ারার পবিত্র মাটি খাকে সাবা দুনিয়ার সমস্ত ব্যাধিগ্রস্তের জন্য জমা। জোরে বলুন সুবহানাল্লাহ। হলো যে নবীর সঙ্গে লেগে, যে নবীর সঙ্গে সংযুক্ত হয়ে এই রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস 12 রবিউল আউয়াল লাইলাতুল কদর চেয়েও সর্বশ্রেষ্ঠ হলো যে নবীর সঙ্গে লেগে নবীর সঙ্গে সম্পৃক্ত হয়ে আমরা যদি ওই নবীর উম্মত হইয়া আশরাফুল মাখলুকাত ইমানদার হইয়া দুনিয়ার সমস্ত আদর্শ, সমস্ত মতাদর্শ, সমস্ত ইজম, সমস্ত কৃষ্টি কালচার, মানব গড়া, মানব প্রদর্শিত সকবাদ মতবাদ মতাদর্শবাদ দিয়া ওই নবীর রঙে যদি নিজেকে রাঙিয়ে ফেলি, ওই নবীর সঙ্গে নিজেকে সংযুক্ত করি, তাহলে আমার দাম, আমার মান রবিউল আউয়াল মক্কার সমান নয়, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি উত্তম হবে কিনা বলে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন, আমিন। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ায় যা যা আছে, সূর্য উদয়ের পর অস্তমিত হওয়া পর্যন্ত চন্দ্র, নক্ষত্র, চন্দ্র, এই আলোক রশ্মির আলোক উদিত হয়ে অস্তমিত হওয়া পর্যন্ত যা দৃশ্যমান, যা অদৃশ্য, এই সবগুলো হলো ইমানদারকে পরীক্ষা করে ওই চিরস্থায়ী বেহেশত, চিরস্থায়ী দিনদারি, চিরস্থায়ী ইমানদারি, চিরস্থায়ী আল্লাহর সন্তুষ্টির নৈকট্য, আল্লাহর কুদরতের সন্তুষ্টির নৈকট্য থেকে আড়াল করার, দূরে সরিয়ে রাখার, এদিকে আকৃষ্ট করে ওদিক থেকে বিমুখ করার, এই সবগুলো হলো পরীক্ষার বস্তু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈদে মিলাদুন নবীর জলসা দেখে আমরা ইমানদারের খেদমতে আবেদন জানাই। বয়স অনেক চলে গিয়েছে, এখন আমরা তওবা করি, এখন আমরা শপথ নিই, এখন আমরা প্রতিজ্ঞা করি, আমরা আর দুনিয়ামুখী নই, আমরা দিনমুখী হব। আমরা এখন দুনিয়ার রূপ রস গন্ধমুখী নয়, আল্লাহ রসুল মুখী হব। আমি তো ওই নবীর উম্মত বলে দাবিদার, ওই নবীর মহব্বত আমি পাগল ভরা, ওই নবীর প্রেমে আমি আত্মহারা, মাতহারা, ওই নবীর প্রেমে মূল্যবান সন্ধ্যা 6টা থেকে এই প্রায় 1টা বাজতেছে বসে আছি। ওই নবী কি এই দুনিয়ার দিকে আকৃষ্ট হয়েছিলেন? বলে নবী বলেন, লাউ শিতু লাসারাত মাইয়া জিবালুজ যাহাব ওয়াল ফিদ্দা। আমি নবী চাইলে আমার ডান পাশে স্বর্ণের পাহাড়, বাম পাশে চাঁদির পাহাড় সবসময় চলমান থাকবে, কিন্তু আমি এদিকে তাকাই না। আমি আছি আমার মনিবের দিকে। মনিবের দিকে তাকাইতে গেলে এক ক্ষণস্থায়ী এই বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ায় যেগুলো দুষ্ট, এদিকে সুযোগ আছে আছে
আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। এই রবিউল আউয়াল মাস তুমি এমন শানওয়ালা হইলা, আমি চাই তোমার মতো আমিও শানওয়ালা হব। যে নবীর প্রেমে, যে নবীর সঙ্গে লেগে এত দামি হইলা, আমিও ওই নবীর উম্মত তো আছি, ওই নবীর কলমা তো পড়েছি, ওই নবীর মহব্বত অন্তরস্থলে অবশ্যই স্থান দিয়েছি, কিন্তু নবীর সুন্নতকে চর্চা করতে পারি না। দুনিয়া দেখলে দিনদার বিস্মৃত হয়ে যায়। নামাজের আজান হলে একটু কাস্টমার এলে আগে বেচা কিনাটা শেষ করি, তারপর যাবো আর কি। জামাতের ফরজ নামাজ পড়া যায়, বলি কিনা? বলি কিনা? প্রত্যেকটা মুহূর্তে দুনিয়া আর দিন ঠক্কর লাগে। যদি আপনি দিনদারিকে অগ্রাধিকার দেন, প্রাধান্য দেন, দুনিয়া পিছনে থাকবে, দুনিয়া পিছনে থাকবে, দিনদারি সামনে থাকবে। সুবহানাল্লাহ। আপনি দিনদারির দিকে দাবিত হন, দুনিয়া আপনার পিছে পিছে আপনার গোলাম হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি দিনকে পিছনে দিয়া দুনিয়ার পিছনে ছুটেন, সারাটা জীবন দুনিয়া করবেন, দুনিয়ার নাগাল পাবেন না। দুনিয়ার নাগাল মুফাসসিরিনরা, সুফিয়ায়ে কেরামরা, বুজুর্গানে দ্বীনরা দুনিয়ার মেসাল দিয়েছে ছায়ার সাথে। কার সাথে? ছায়া। আপনার ছায়া আপনার সামনে না পিছনে? আপনার ছায়া কোন দিকে? পিছনে। আপনি একটু সারা জীবন ছায়াকে একটু ধরতে পারবেন? আপনি যত ছায়ার দিকে ছুটবেন, ছায়া তত বেশি ছুটবে। আর যদি ছায়ার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকান, ছায়া আপনার পিছনে পিছনে থাকবে। আল্লাহ রাসূল বুঝাইছেন, ইমানদার দিনদারের জন্য, দুনিয়া ইমানদারের গোলামির জন্য। না তো জমি কে লিয়ে ना समा के लिए, ना तो ज़मी के लिए, ना समा के लिए, ये जहां है तुम्हारे लिए, तू नहीं जहां के लिए। अल्लाह एक बार बोलें, এই বাংলার সাত আসমান তোমার চাহিদা পূরণের জন্য সৃষ্টি হলো, সাত জমিন তোমার সমাধানের জন্য সৃষ্টি হলো। এই সমস্ত পৃথিবীর অবস্থিত বস্তু সামগ্রী সব তোমার জন্য, তোমাকে এই সবের জন্য নয়, তোমাকে ওই রব্বুল আলামিন আর ওই নবী রহমতুল আলামিনের গোলামির জন্য। আল্লাহ সবাইকে বুঝার, আমল করার তৌফিক দিন। আমিন। ওয়াজ আওয়াজের নাম নয়, ওয়াজ হইল কোরআন হাদিসের সার আমলযোগ্য বক্তব্য। কোরআন হাদিসের আমলযোগ্য সারমর্ম নাম হইল ওয়াজ। আওয়াজ সুন্দর হলে ভালো, শুনতে ভালো লাগে, একটু আকৃষ্ট হয়, কিন্তু আওয়াজের নাম কোনো ওয়াজ নয়। ওয়াজ হইল কোরআন হাদিসের সারমর্ম, যা আমলযোগ্য, যার দ্বারা তাকদীরের সিতারা বুলন্দ হয়, কলব নূরানি হয়, জীবনের মধ্যে পরিবর্তন সাধিত হয়। আল্লাহ এমন ওয়াজ শোনার